আসসালামু আলাইকুম। টোনাটনি রান্নাঘর থেকে আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, তালের রসের তেলের পিঠা। তালের রসের তেলের পিঠা বানানোর জন্য আমি এখানে 3 কাপ চালের গুঁড়া নিয়েছি আর নিয়েছি 1 কাপ ময়দা। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণে গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের তালের রস, আর দিয়ে দিব একটা ডিম। এখন আমি এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্সড করে নেব। আপনারা এটা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করে নিতে পারেন, আমি চামিচ দিয়ে সাহায্যে করতেছি, হাতেও করতে পারেন। আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ, দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা জাস্ট শুধু এটা গলে নেওয়ার জন্য আমি দুধটুকু দিয়ে এটা গরম করে নিচ্ছি। গলে না যাওয়া পর্যন্ত এটা আমি হিট করব। চিনিটা গলে গেছে, এখন আমি এটা গুলাতে ঢেলে দিব। তবে একবারে ঢালা যাবে না, তাতে পাতলা হয়ে যেতে পারে। আমি অল্প অল্প করে এটা মিক্সড করে নিব। আমি আবারও দিয়ে দিচ্ছি। তবে এটুকু দেওয়াতে যদি গোলাটা ভারী থেকে যায় তাহলে এখানে কুসুম গরম পানি ব্যবহার করা যাবে। তবে ঠান্ডা পানি না ব্যবহার করাই ভালো, এতে পিঠাটা শক্ত হয়ে যায়। আমার আর একটু এখানে পানি লাগবে, আমি এটার সঙ্গে কুসুম গরম পানি অ্যাড করে দিব। এখন আমি এটা গুলিয়ে নিব। দেখুন কতটা স্মুথ হয়েছে, আর এটা যত বেশি গোলানো যাবে তত স্মুথ হবে আর পিঠার শেপটা তত ভালো আসবে। আমি এখন এটা রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আপনারা চাইলে এর বেশিও রাখতে পারেন। ফিরে এলাম 10 মিনিট পরে। এখন আমি গোলাটা আরও একটু গুলিয়ে নিব, আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে স্মুথ হয়। এটা যত বেশি আপনি গোলাবেন তত স্মুথ হবে আর পিঠাটা তত সুন্দর আসবে। গোলাটা ঠিক এই পর্যায়ে, বেশি ভারীও হবে না বেশি পাতলাও হবে না, ঠিক এই রকম পর্যায়ে নিয়ে আসবেন। চামিচ থেকে এইভাবে পড়ে যাচ্ছে। এখন আমি পিঠাগুলো ভেজে নেব। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে পিঠাটা ভেজে নেব। একটা চামিচের সাহায্যে আমি পিঠাটা ঢেলে দিচ্ছি আর আলতোভাবে পিঠাটা ঘুরিয়ে নেব। দেখুন পিঠাটা কিভাবে ফুলে উঠেছে। এখন পিঠাটা আমি উল্টে নেব। দেখুন পিঠাটা এতটাই ফুলে গেছে যে উল্টাতে পারছি না। তবে পিঠা ফুললে ভালো লাগে, পিঠা বানাতে কোনো ক্লান্তিই মনে হয় না। এখন উল্টে পাল্টে আমি পিঠাগুলো সবগুলো ভেজে নেব। আর চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, বেশি হিটে রাখলে পিঠাটা উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। পিঠাটা আমার ভাজা হয়ে গেছে, আমি তেলটা ঝরিয়ে নিচ্ছি। আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। এটাও আলতো করে নেড়ে দিব। ঠিক এইভাবে ঘুরিয়ে দিবেন, তাহলে পিঠাটা ফুলকো হয়ে আসবে। দেখুন ঠিক এইভাবে।
পিঠাটা আমি উল্টিয়ে নেব। দুপাশে উল্টে পাল্টে ভাজিয়ে নিতে হবে। ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভাজতে হবে। এই পিঠাটাও ফুলকো হয়েছে। প্রত্যেকটা পিঠাই ফুলকো হবে আমার এই রেসিপিটা এভাবে ফলো করলে। দেখুন কতটা ফুলকো। আমি এভাবে সবগুলো পিঠা ভেজে নিব। আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে, কতটা নরম তুলতুলে। আমি একটা পিঠা ভেঙে দিচ্ছি। কতটা ফুলকো হয়েছে। আমি আরেকটা পিঠা দেখাচ্ছি। এই দেখুন, এভাবে বানালে প্রত্যেকটা পিঠাই ফুলকো ফুলকো হবে আর খেতেও অনেক মজা লাগবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।